সবার প্রিয় অভিনেত্রী, বাংলার কিংবদন্তি অভিনেত্রী মিরাক্কেলের বর্তমান জাজ শিলেখাদি। খুব জোরদার হাততালি দেবেন সবাই মিলে একবার। তো পাসওয়ানজি একটু থাকবেন, আপনার মিউজিশিয়ানদের সাথে শিলেখাদির একটু পরিচয় করিয়ে দিতে হবে। দিদি চেয়েছেন পরিচয় করবার জন্য, সবাই মিলে একবার আরেকবার জোরদার হাততালি দেবেন দিদির জন্য। শ্রীলেখা মিত্র বাংলা সিনেমার, যাকে আপনারা সারাক্ষণ টিভির পর্দায়, টেলিভিশনের পর্দায় সিনেমা দেখতে ব্যস্ত, সিনেমার পর্দায় দেখেছেন, সেই শ্রীলেখা মিত্র আপনাদের মধ্যে উপস্থিত। আমরা জানাই জলচক উদয়ন সংঘের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। প্রথমে ওনাকে বরণ করে নেব, তারপর উনি আপনাদের সামনে বলবেন যা বলার। তৃষা পালকে আমি প্রথমে ডাকবো, আমাদের মধ্যে, আমাদেরই পাড়ার। সো ওনাকে বরণ করে নেবেন উত্তরীয় দিয়ে তৃষা পাল। আমি মঞ্চে ডেকে নেব শ্রী রবি মাইতিকে। উনি পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন শ্রীলেখাদিকে। আমরা শ্রীলেখাদিকে এই মঞ্চে পেয়ে অভিভূত, আপ্লুত। দিদির অনেক কথা আমরা এতক্ষণ ধরে শুনেছি। উনি বাচ্চাদের উপর অনেক কথা বলছিলেন। ওনার জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। দিদিকে দেখে মনে হয়েছে চিন্তামণি মিত্রের ঠিকানা বলছিলাম। দিদি বলবেন আপনাদের সঙ্গে কথা বলার সময়। তো আমি এরপর ডেকে নেব ব্যাচ পড়াবার জন্য আমাদের পক্ষ থেকে ভক্তি মাইতিকে। এরপর ব্যাচ পরিয়ে দেবেন ভক্তি মাইতি। প্রথমে রবি মাইতি, পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন। আমি এবার রাজু ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রাজু ভট্টাচার্য, দিদি দিদি এবার অতিথির ব্যাজ পরিয়ে দেবেন রাজু ভট্টাচার্য। আমরা আরেকবার সবাই মিলে জোরদার হাততালি দিয়ে শিলেখাদিকে অভিনন্দন জানাবেন। আমরা বরণের পর্ব শেষ করলাম, এবার চলে আসব মূল পর্বে। আমি প্রথমে দিদির কাছে বলবো, আপনি যা বলার বলুন। ওদের আগে অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছে। বাচ্চারা এখানে আপনি ওইভাবে তো পাবেন না, আলো দিলে এর মধ্যে বাচ্চারা সব বসে আছে দেখবেন মায়ের সাথে সাথে। একটু ওদিকে আলো দিন। ছোট ছোট অনেক বাচ্চা আছে, বাচ্চারা হাত তোলো সবাই। স্কুলের ড্রেস পরে এখন আপনি কাউকে পাবেন না, সবাই। হ্যাঁ, স্কুলের বাচ্চা পড়েছে আপনার কথা শুনে। মা ওখান থেকে হাত তুলেছে, আমি স্কুলের বাচ্চাদের কথা বলছি। ও লাভলি লাভলি, কামিয়া কামিয়া কামিয়া, এসো এদিকে এসো। কি মিষ্টি। তোমরা কি এই স্কুলে পড়ো? এই স্কুলে ভর্তি হয়েছো? মন দিয়ে পড়াশোনা করবে তো? আমার একটা মেয়ে আছে জানো তো, ঐশী। সে কিন্তু পড়াশোনা করে, নাচ গান করে, সবকিছু করে। আবার খুব ভালো ভালো ভায়োলিনও বাজায়, বেহালা, খুব ভালো বেহালা বাজায়। সো তোমাদেরকে বিলেটেড চিলড্রেন্স ডে, হ্যাপি চিলড্রেন্স ডে, বিলেটেড মেরি ক্রিসমাস, আর ইন অ্যাডভান্স আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাইকে হ্যালো। গোলাপটা কে পেলে? গোলাপটা কে পেলে? ও কি সুইট। কি নাম তোমার? সৌমিত্র। সৌমিত্র এদিকে চলে এসো। জলচোখ, জলচোখ, তাই তো? জলচোখ, এই সব এসে পড়ো। ও মা, দাঁতগুলো কে নিয়ে গেছে? দাঁতগুলো কে নিয়ে গেছে? ইঁদুরের গর্তে দাঁত রেখেছিলে? ও লজ্জা পেয়ে গেছে। সৌমিত্র কোথায়? সৌমিত্র উঠে এসো। সৌমিত্র তোমার দাদা? ও দাদা, ওর দাদা। ওকে, নট ব্যাড। তো তুমি আমাদের একটা গান শোনাবে? আচ্ছা, ছোট্ট করে একটা গান শুনিয়ে দাও। স্কুলে কি গান শিখেছো? ছোট্ট করে গান শুনিয়ে দাও, ভালো করে গান শুনিয়ে দাও তো। জলচোখ উদয়ন সংঘ আজকে যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, শুনছো তো আমার কথা? হ্যালো, প্রণাম
প্রণাম করতে হবে না, এদিকে আয়। এখানে যারা যারা আমন্ত্রণ জানিয়েছে, হ্যাঁ হ্যাঁ আমি গাইতে দেবো তো ওকে। এক সেকেন্ড, আমি একটু ধন্যবাদ সবাইকে জানিয়ে দিই, তারপরে তুমি গান গাইবে। তোমার গান শুনে আমি গান গাইবো, ঠিক আছে? ওকে। আমি অত মেমোরাইজ করতে পারি না, অত মনে রাখতে পারি না, সেই জন্য বলেছিলাম নামগুলো লিখে দিতে। যদিও শীতলবাবুর সাথে আমার পরিচয় হয়েছে, কিন্তু চক্রবর্তী, ব্যানার্জি, মুখোপাধ্যায় সব গুলিয়ে ফেলি। সেই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শীতল চক্রবর্তী এবং সভাপতি দিলীপ বেরাকে। আমি একটু জ্ঞান না দিয়ে একটু জ্ঞান দিই। এটা কোথায় রাখবো? কারো কাছে একটা। এখানে যে ওনারা একটা স্কুল খুললেন এবং সেখানে আমি অনেকের এদের কাছ থেকে শুনছিলাম যে গ্রাম কোথায় একটা শহরের কাছে মনে হয় যে আমরা কোথাও একটু পিছিয়ে পড়লাম বোধহয়। আমাদের পড়াশোনা থাকা সত্ত্বেও হয়তো খুব ভালো বোর্ড রেজাল্টস হলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্টস হলো, তার সত্ত্বেও কোথাও একটা শহর থেকে কোথাও একটা মনে হয় একটু পিছিয়ে রয়েছি, একটু আত্মবিশ্বাসের অভাব, একটু কোথাও একটা তাদের ফ্লুয়েন্টলি তারা ইংরেজি বলছে, তাদের প্রনাউন্সিয়েশন সব কিছু কোথাও একটা, তুমি যেও না, তোমার গানটা শুনবো, কোথাও একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই জন্য এরা একটা ইংরেজি মিডিয়াম স্কুল করার কথা ভাবছে। আমি এনাদের হয়ে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠান স্কুলে, এবং একটা ডে বোর্ডিং স্কুলের কথাও ভাবছে। আমার তরফ থেকে যতটা আমি করতে পারবো, আমি এক্ষুনি কোনো প্রমিস করব না যে আমি এইটা করে দেবো এইটা করে দেবো, আগে করি তারপরে আপনারা জানবেন। যদি কখনো সেই সুযোগটা হয় আমার দিক থেকে আমি আমার আপ্রাণ প্রচেষ্টা করব, কারণ আমার কাছেও মনে হয় এই জন্য একটা হাততালি দিদির জন্য সবাইকে বলবো, চেষ্টা করবেন বলেছেন, চেষ্টাই সব, চেষ্টা করলে মানুষ সব পারে। দ্যাটস ট্রু। এবং আমি যে অভিনয় করছি আমি কিন্তু পড়াশোনাটা করে এসেছি, সুতরাং অনেকেই মনে করতে পারেন যে অভিনয় করাটা বুঝি খুব সহজ, এরা সবসময় সেজেগুজে থাকে, খুব ক্যাজুয়াল একটা প্রফেশন, তা কিন্তু নয়। যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রফেশনে আমার মনে হয় পড়াশোনাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার যে বিভিন্ন কমপ্লিকেটেড চরিত্র আমি করছি, সেই সমস্ত চরিত্রগুলো করতেও কোথাও বোধহয় আমার একটা পড়াশোনাটা কাজে দেয়। সুতরাং আমি আমার বাবা মার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে, আমি একটা ভালো এডুকেশন পেয়েছি। সুতরাং আপনারা আর শহর থেকে মনে করবেন না যে আমরা শহর থেকে পিছিয়ে পড়েছি। গ্রাম বাংলা আমাদের আমাদের সব, আমরা কোথাও একটা এখনো মাটির মানুষ। সুতরাং আপনারা এগিয়ে আসুন এবং নিজেদের এই জেনারেশন, এই প্রজন্মকে আরো সমৃদ্ধ হতে সাহায্য করুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবার আমরা গান শুনবো। নামটা কি বললি জানো? প্রীতি মান্না। প্রীতি মান্না। প্রীতি মান্না আমাদের একটা 4-5 লাইনের গান শোনাবে। বিগ হ্যান্ডস ফর প্রীতি মান্না। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। কত বরণে বাবা উচ্ছ্বাস, গোলাপের মতো করছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কালে থাকে রে। হৃদয়ে আমার নাচে রে মতো নাচে রে। এটা Very good, क्या জোরদার হাততালি। बात, क्या बात। একে বলে আমাদের মিরাক্কেলের ভাষায় কি বলবো আমরা? অসম সালা। অসম সালা, অসম সালা পারফরমেন্স। শালাটা এখন আর আমাদের গালাগালি দেয়া নেই, খুব ভালো কিছু হলে আমরা বলি অসম সালা হয়েছে। এটা কিন্তু ভালো কথা, খারাপ কথা শেখালাম না, ঠিক আছে? অসম সালা, অসম। তুমি নাচো জানো? এরে এবারও নাচও করবে বলছে, তাহলে আমি চলে যাই।
আচ্ছা তুমি দাঁড়িয়ে থাকো, এখানে বসো, তোমার নাচের যখন ইচ্ছা হবে তুমি নাচবে। আমি কিন্তু ওর মতো ভালো গাইতে পারি না, ও তো আমাকে রীতিমতো কমপ্লেক্স দিয়ে দিল। গানটা গাইবো এবার বিজয়? গান গাইবো আমি? গান গাইবো? আমার বিজয় বলেছে গান গাইতে। বিজয় হচ্ছে, আমি ওকে ভাইফোঁটা দিয়েছি, ও আমার অ্যাসিস্ট্যান্ট, আমার ম্যান ফ্রাইডে, আমার ড্রাইভার, আমার সব কিছু। গান গাইছি তাহলে একটা গান গাইবো? মহিলারা না কিরকম চুবুথুবু হয়ে বসে আছেন, খুব শীত পড়েছে কি? কোথায় ঠান্ডা? আমি আর দাঁড়িয়ে রয়েছি এখানে, তারপর তোমাদের ঠান্ডা লাগছে? কি আশ্চর্য, কোনো ঠান্ডা ফান্ডা কিছু নেই। শীতকাল ডিসেম্বরে কবে আমাদের শীত পড়লো? বাঙালি আগেই মাংকি টুপি, চাদর, শাল, মাফলার সবকিছু, এই জন্যই শীত পালিয়েছে। হ্যাঁ, কোথাও ঠান্ডা ঠান্ডা কিছু নেই, তাই না? ঠান্ডা পড়েছে? কিছু ঠান্ডা পড়েনি। একটা বাংলা গান গাই, যদিও আপনারা ইংলিশ মিডিয়াম স্কুল করছেন, আমার একটা আইডিয়ালি একটা ইংলিশ গান গাওয়া উচিত। দেখি যদি ইচ্ছা হয় একটা ইংলিশ গান গাইব। আমি কিন্তু গাইতে পারি না। ওয়ার্নিং, সিগারেটের প্যাকেটে যেরকম স্ট্যাচুটরি ওয়ার্নিং থাকে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সেরকম ভাবেই আমি বলছি, আমি গানটা গাইলে আশেপাশে ওই যেরকম বলে না, রনি বলতো আমাদের মিরাক্কেলে, আশেপাশে শুভঙ্কর দা নাই তো, যেমন আশেপাশে কুকুর গরু এরা নেই তো, হাম্বা ডেকে ফেলতে পারে। যাই হোক, এই মাইক্রোফোনটা নিতে হবে গান গাওয়ার আগে। হ্যালো হ্যালো হ্যালো, তো কিছু শুনতেই পাচ্ছি না। হ্যালো হ্যালো, এটা বেটার? তো ইকো হচ্ছে একটা, ইকোর দরকার নেই আমার। কোনটা বেটার? এক সেকেন্ড। হ্যালো হ্যালো, এটা ঠিক আছে? হ্যাঁ, দেখি সাউন্ডটা কি হচ্ছে। চলো রেডি।